হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপস তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিষ্টি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগস নিয়ে। সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধুরা, খুব ভালো দিন। তো সকাল সকাল আমি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে সকাল 6টা বন্ধুরা। আমি চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি চলে এসেছি, স্কাই ওয়াক্স দিয়ে হাঁটছি বন্ধুরা। তোমরা দেখো, এরম হাঁটতে হাঁটতে তোমাদের চোখে পড়বে এত সুন্দর সুন্দর ডালার দোকান বন্ধুরা। এখানে ডালা তোমরা 51 টাকা থেকে শুরু বন্ধুরা। ডালা তোমরা নিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো, আর জুতো এদের দোকানে রাখতে পারো, বা তোমরা মন্দিরের কাছ থেকেও ডালা কিনতে পারো। তো এখান থেকে বন্ধুরা আমরা ডালাটা নিয়ে নিচ্ছি বন্ধুরা, 151 টাকার ডালা। আর হচ্ছে তোমার এই যে প্যারা দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমরা দর করছি এই ডালাটা আমাদের লাগবে। এখানে মায়ের আলতা সিঁদুর আছে, পদ্মফুল দিচ্ছে, চেলি কাপড় দিচ্ছে, শাঁখা পলা দিয়ে মায়ের 151 টাকার ডালা। তো আমরা চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে বন্ধুরা। দেখো তো কত সুন্দর গেটটা, তোমরা জানো দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের গেটের কালেকশন কত সুন্দর, অসাধারণ একটা মূর্তি মায়ের। তো এখানে আসার ভাগ্য থাকা চাই। তো বন্ধুরা আমরা ভেতরে ভিজিট করে গেলাম। তো দেখো আজকে প্রচুর ভিড় হয়েছে, যেহেতু শ্রাবণ মাস প্রথম সোমবার আমরা ভিতরে যাচ্ছি। তো আমার হাতে যেহেতু ডালাটা আছে, আমি পুজো দেবো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো জানো তোমরা মন্দিরে পুজো দেওয়ার সময়, ঢোকার সময় ওরা মোবাইল, জুতো বা তোমার যাবতীয় ঘড়ি, ছাতা সব কিছু ওরা জমা নিয়ে নেবে। এই যে আমরা জমা দিতে এসে গেছি, দেখো এখানে জমা দিতে হয়। তো আমাকে ওখান থেকেই বলে দিল ক্যামেরা বন্ধ করুন। তারপর আমি পুজো দিয়ে বন্ধুরা বাইরে বেরিয়েও পড়লাম। এই দেখো দূর থেকে তোমাদেরকে আমি মায়ের মন্দিরটা শেয়ার করছি, কত সুন্দর মায়ের মন্দিরটা। তো বন্ধুরা খুব ভালো লাগে দক্ষিণেশ্বর, এমন একটা জায়গা বন্ধুরা, ভাগ্য থাকা যায় আসার জন্য। এখানে পারলে তোমরাও এসো দক্ষিণেশ্বরে, ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা। আর ওয়েদারটাও খুব সুন্দর বন্ধুরা আছে, বেশি রোদ্দুরও নেই। তারপর চলে এলাম তো পিছনের গঙ্গার ঘাটে, যেখানে স্নান করে সবাই, অনেক মানুষ স্নান করছে। এগুলো হচ্ছে শিব ঠাকুরের মন্দির, 12খানা ভাই আছে আমাদের মহাদেবের। তো বন্ধুরা তোমরা পারলে জল ঢালতে পারো এখানে। তো এখানে দেখো অজস্র মানুষ চান করছে গঙ্গার ঘাটে, খুব সুন্দর একটা ভিউ দেখো, অসাধারণ লাগছে। গঙ্গায় জোয়ারও আছে, প্রচুর মানুষ চান করছে গঙ্গায়। পারলে তোমরাও চান করতে পারো, গিয়ে জামা কাপড় নিয়ে যেতে পারো। তারপর দেখো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাইরে। তো মন্দিরের বাইরে চলে এসেছি। তোমরা এরকম শিবের মূর্তি পাবে, সব রকম মূর্তি পাবে, শাঁখা পলা পাবে। এরম হাঁটতে হাঁটতে অনেক দোকান তোমরা পেয়ে যাচ্ছ, অনেক কিছু তোমরা পেয়ে যাবে, ঠাকুরের যাবতীয় জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। বিশেষ করে এখানে শাঁখা পলা অনেকটা কম দাম। এগুলো দেখো বন্ধুরা, গোপাল আসছে সামনে, গোপালের জন্মাষ্টমী, তার জন্য ওইগুলো চেলি কাপড়গুলো তোমরা নিতে পারো, খুব সুন্দর, দামও কম, খুব ভালো কোয়ালিটি। তারপর বন্ধুরা চলে এলাম আমরা আদ্যাপীঠে। দক্ষিণেশ্বরে আসবো বন্ধুরা, আর আদ্যাপীঠ ঘুরবো না তা কখনো হয় না। তো তোমরা এখানে এসে দেখো এরকম ডালা কিনে পুজো দেবে। আমিও ডালা নিয়ে নিলাম। তো ভিতরে ভিজিট করে গেছি ডালা নিয়ে। তো দেখো ভিতরে মন্দিরটা এত সুন্দর লুকস বন্ধুরা, বলছি না এত সুন্দর ওয়েদারটা, আমরা ভালোইভাবে পুজো দিয়েছি। তো ভিতরটায় হাঁটতে লেগে গেছি দেখো বন্ধুরা। তো এই দিকটা দেখো বন্ধুরা, বাবা মহাদেব আছে, মহাদেবের পুজো হচ্ছে, যে বলছি না শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এখানে মহাদেবের মূর্তি আছে এখানেও, তো পুজো হচ্ছে বন্ধুরা। আর এই দিকটা চলে এলাম বন্ধুরা। দেখো তোমরা যদি ভোগের জন্য, এখানে এই যে ভোগের ঘর, এটা টিকিট কাটতে পারো। আর এইখানটা দেখো হচ্ছে নাট মন্দির বন্ধুরা, মা হচ্ছে আদ্যা মন্দিরের এই যে মূর্তি তোমাদের আমি দেখাচ্ছি, শেয়ার করব। তো এইখানে হচ্ছে মা আদ্যা মন্দিরের হচ্ছে তোমার বসতে হবে ঠিক 1টার পর বন্ধুরা, ডালা নিয়ে এইখানে পুজো দিতে হবে। এই দেখো এখানে 1টা থেকে পুজোটা শুরু হচ্ছে। আবার ওই প্রসাদ নিয়ে গিয়ে তবে তোমার ওই যেখানে ভোগ গ্রহণ হবে সেখানে দেবে, সেখানে গিয়ে তোমরা সেই ভোগ গ্রহণ, আসল ভোগ খেতে পারবে। তো আমরাও বেসিক্যালি ভোগের টিকিট কাটিয়ে নেব। তো এখানটাও দেখো মহাদেবের পুজো হচ্ছে বন্ধুরা। এই দেখো শিব ঠাকুরের খুব ভিড় হচ্ছে। তো আমি ভোগ গ্রহণ করব বলে বন্ধুরা আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে বন্ধুরা। তো দেখো এখানে দেখাচ্ছে প্রবেশ মূল্য কুপন দেওয়া রয়েছে 8টা থেকে 12টা পর্যন্ত। 11:45 হচ্ছে, দুপুর 1টা পর্যন্ত এখানে এই ভোগ খাওয়ানো হয়। এই দেখো 80 টাকা করে নেয়। তো আমরা 3জন যেহেতু আছি, 3টে টিকিট কাটি।
সাজিয়ে নিয়েছি বন্ধুরা ভোগ খাবো বলে। এখানের ভোগ বন্ধুরা মুখে লেগে থাকে। তো আর একবার তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, আমার সাইড থেকে মাকে দেখা যাচ্ছে, এই দেখো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, মাকে দেখা যাচ্ছে। মায়ের মূর্তি গ্রহণ করার জন্য বন্ধুরা দেখার জন্য ভাগ্য থাকা চাই। তো আমি আবার নাট মন্দিরে উঠে এলাম, তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা শেয়ার করছি। এই দেখো আমি দেখাচ্ছি, মায়ের মন্দির পুরোপুরি খুলে দিয়েছে। এই দেখো কত সুন্দর, সবাই এখানে শুয়ে থাকে এক ঝলকে মাকে দেখবে বলে। এই দেখো বসে আছে সবাই। তো এই দেখো এখানে মা আদ্যা মন্দির মাঝখানে আছে, তলায় রামকৃষ্ণ আর ওপরে আছে শ্রীকৃষ্ণ আর হচ্ছে রাধা। তো খুব সুন্দর বন্ধুরা আদ্যাপীঠ, তোমরা অবশ্যই আসতে পারবে। তো দক্ষিণেশ্বর এলেই আদ্যাপীঠটা ঘুরে যেও। তো বন্ধুরা আমরা চলে এলাম ঠাকুর দর্শন করে এখানে ভোগের জায়গায়। যেহেতু আমাদের সময় হয়ে গেছে, এখানেও জুতো রাখতে বলছে। এই দেখুন এখানে জুতো জমা দিতে হবে, 6 টাকা করে এখানে জুতো জমার জন্য নেয় বন্ধুরা। তো এই দেখো আমি চারিপাশটা তোমাদেরকে আমি শেয়ার করছি, এখানে লাইন দিয়ে ঢোকাচ্ছে বন্ধুরা দেখো। তো এখানে ভোগ গ্রহণের জন্য আমরা ঢুকছি। তো আমরা হাত ধুতে যাচ্ছি ওই দিকটা বন্ধুরা, দেখো সবাই ঢুকছে। তো তোমরা এই ভোগ এলেই অবশ্যই গ্রহণ করে থেকো। তো বেসিক্যালি আমি ভিতরে ভিজিট করে গেছি, দেখো ডাকছে আমাদের, প্রচুর সিট পড়ে বন্ধুরা, আর খুব সুন্দর খেতে বন্ধুরা এই ভোগ। এখন এরকম টেবিল চেয়ার করে দিয়েছে, আগে মেঝেতে বসে খেতে হতো, খুব প্রবলেম হতো বন্ধুরাই দেখো। তো আমরা ভোগ গ্রহণ করব বন্ধুরা, আমরা চলে এসেছি ভিতরে। তো ভোগে খুব সুন্দর সুন্দর তোমার খাবারের মেনু থাকে বন্ধুরা, মুখে লেগে থাকবে এত সুন্দর। এই দেখো ফার্স্টেই দেবে এরম আসল যে ভোগটা, মায়ের পুজো হচ্ছিল, আর তার সাথে দিয়ে দেবে এরম একটা করে বেগুনি বন্ধুরা। তো এটা হলো মেন ভোগ, তোমরা এটা গ্রহণ করতে পারো, খুব সুন্দর টেস্ট বন্ধুরা। তারপর দিয়ে দেবে খিচুড়ি, তারপর দেবে এরকম আলুর দম আর হচ্ছে ছ্যাঁচড়া, তারপর পায়েস আছে, চাটনি আছে, এইসব দিয়ে হচ্ছে মায়ের ভোগ বন্ধুরা। আমি তোমাদের